রাধে 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 কৃষ্ণ। শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আমার গোপুসোনা ব্লগ চ্যানেলের নূতন একটি পর্বে তোমাদের সকলকে স্বাগতম। তো আমি চলে এলাম আমার গোপুসোনার আজকের সকালের সেবা কীভাবে করি তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো দেখো, আমি সকালবেলা স্নান আদি সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। আর এসে মাত্র আগে আমার গোপাল সোনাকে আমি ঘুমের থেকে উঠিয়ে নিচ্ছি। আর আমার গোপাল সোনা দেখছো কেমনভাবে ঘুমিয়ে আছে। তো কাল তো জানো মেঘ মেঘ করছে, বৃষ্টিও পড়ছিল দু এক টোপ করে, কিন্তু মানে বৃষ্টি হয়নি আর খুবই গরম পড়েছিল। তো তার জন্য আমি ওকে শুধু প্যান্ট পরিয়েই ঘুম পাড়িয়েছি। তো গরমের সময় বেশিরভাগ সময় আমি ওকে খালি গায়ে ঘুম পাড়াই। তো দেখো আমার গোপাল সোনা উঠে পড়েছে আর মুখটা কি সুন্দর হাসি হাসি লাগছে। আর এখন তো গরমের সময় রাত্রে মানে অনেক সময় বাচ্চাদের গলা শুকিয়ে যায়, তো আমি তার জন্য তুলে আমার গোপাল সোনাকে একটু জল খাইয়ে নিলাম। আর আমার গোপাল সোনা উঠে ঘুমের থেকে উঠে জলটা ঢুকু করে খেয়ে নিলে, দেখতে পেলে তোমরা? তো দেখো আমার গোপাল সোনা উঠে পড়েছে আর ওকে জাগিয়ে একটু জল খাইয়ে নিয়ে এবার ওর আসনে বসিয়ে দেবো। তো এখন তো খুবই গরম, তো ভাবছি একেবারে সকালবেলায় স্নান আদি করিয়ে দেবো। আর দুপুরবেলাটায় আমার অনেকটাই কাজের চাপ থাকে, তখন একা হাতে আর পেরে উঠি না। তো তার জন্য ভাবলাম ওকে সকালবেলা স্নান করে সকালের প্রসাদটা দিয়ে দেব, আর দুপুরবেলা ওর হাত মুখ মুছিয়ে দুপুরের প্রসাদটা তখন দিয়ে দেবো। তো ওকে স্নান করাবো, তার জন্য দেখো জল প্রস্তুত করছি। তো আজকে শুধু অগরু দিয়েই ওকে স্নান করাবো। তো দেখো আমি জলে একটা তুলসী পাতা আর ফুল দিয়ে নিয়েছি। আর এখন বাজারে যেতে পারছি না, তো তার কারণে আমি এই গাছে যে কটা ফুল হয়েছিল তাই দিয়েই সকালের পুজোটা করে নিচ্ছি। আর আমার গোপাল সোনা দেখো স্নান করতে বসে পড়েছে। আর এখন গরমের সময় তো আমার গোপাল সোনা স্নান করতে এত ভালোবাসে, তো ওর মুখটা দেখেই তোমরা বুঝতে পারছো যে ও স্নান করতে কতটা খুশি। বসে বসে দেখো স্নান করছে। তো সকালবেলা স্নান করে নিলে গরমের সময় নিজেদেরও খুবই ভালো লাগে, আর আমার গোপাল সোনার তো খুবই ভালো লাগে। তো আমি এই ভেবে আমার গোপাল সোনাকে স্নান করিয়ে নিলাম। আর সকালবেলা স্নান করে নিলে দেখেছো নিজেদেরও কাজ অনেকটাই গুছিয়ে থাকে। আমার গোপাল সোনারও কাজ অনেকটা গুছিয়ে গেল। স্নান হয়ে গেছে আর তারপরে আমার গোপাল সোনা সাজুগুজু করে নিয়েছে। তো আমার গোপাল সোনার আজকের সাজটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো কিন্তু। এই যে দেখো আমার গোপাল সোনা সাজুগুজু কমপ্লিট, আর আমার গোপাল সোনা বসে পড়েছে। তো এবার ওকে একটু সেন্ট মাখিয়ে দর্পণ দর্শন করিয়ে নেব। তো সাজুগুজু করলে কেমন সাজুগুজু হয়েছে নিজেরা না দেখলে যেমন মনটা খুঁতখুত করে, তো আমার গোপাল সোনারও তেমন। কেমন সাজুগুজু করিয়েছে মা, একটু তো মন দেখতে চায়, তাই না? তো দেখো আমার গোপাল সোনাকে সাজুগুজু করিয়ে আর একটু সেন্ট মাখিয়ে দর্পণ দর্শন করিয়ে নিলাম। তো দর্পণ দর্শন হয়ে গেলে আমি একটু চন্দন সহযোগে তুলসী পাতা ফুল আমি সব ঠাকুরের চরণে অর্পণ করে নিয়েছি, আর সেই সঙ্গে আমার গোপাল সোনার চরণেও অর্পণ করে নিয়েছি। এই যে দেখো চন্দনের তিলক পরে নিয়েছে আমার গোপাল সোনা, আর ফুল আর তুলসী পাতা আমি গোপাল সোনার চরণেও অর্পণ করে দিয়েছি। আর তারপরে দুটো আসন পেতে নিচ্ছি, একটা আমার গোপাল সোনার উদ্দেশ্যে আর একটা গুরুদেবের উদ্দেশ্যে। যেহেতু আমরা তো নিজে হাতে ভগবানকে প্রসাদ দিতে পারি না, তো তার জন্য গুরুদেবকে প্রসাদ গুছিয়ে দিয়ে গুরুদেবকে আমি বলি যে গুরুদেব আমরা তো সে জানি না মন্ত্রতন্ত্র, তো তুমি তোমার মতো করে ভগবানকে প্রসাদ নিবেদন করে দাও। তো দেখো আমার সকালবেলার প্রসাদে আমি দিয়েছিলাম বিস্কুট। তো আমার যেদিন যেমনটা থাকে সেদিন সেভাবেই আমার গোপাল সোনাকে প্রসাদ দেই। তো আজকে সকালে বিস্কুট দিয়েছিলাম। তো বিস্কুট আর জল দিয়ে নিয়েছি। এবার আসন শুদ্ধিকরণ করে তারপরে প্রসাদ শুদ্ধিকরণ করে নিলাম, নিয়ে তারপরে তুলসী পাতা দিয়ে দিয়েছি। তো তোমরা সবাই জানো ভগবানের প্রসাদে তুলসী পাতা না দিলে ভগবান কখনোই প্রসাদ গ্রহণ করেন না। তো দেখো একইভাবে আমি জলের গ্লাসেও একটি তুলসী পাতা দিয়ে নিয়েছি, নিয়ে এবার আরতি করে নেব। তোমরা সবাই আরতি দর্শন করো, ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে।
আমার আরতি হয়ে গেছে, আর এবার আমি ভগবানকে প্রসাদ গ্রহণ করতে বলে প্রণাম জানিয়ে মন্দিরের বাইরে চলে যাব। তো ভগবানকে প্রসাদ দিয়ে মন্দিরের ভিতরে থাকতে নেই, তো তার জন্য আমি প্রসাদ দিয়ে কখনোই ভগবানের মন্দিরে থাকি না। তো কিছু সময়ের পরে আবার এসে আমি হাতে তালি দিয়ে আমি ঠাকুর ঘরে ঢুকলাম। ঢুকে তারপরে আমার গোপাল সোনাকে বা অন্য ঠাকুরদের প্রসাদ গ্রহণ হয়ে গেছে, তো তার জন্য আমি আসনে উপবেশন করতে বললাম বলে আচমন করিয়ে নিলাম। তো দেখো আমি একে একে রাধা মাধব, আমার গোপাল সোনা, জগন্নাথ বলভদ্র, সুভদ্রা মহারানীকে আচমন করিয়ে নিলাম। নিয়ে তারপরে আমি আমার গোপাল সোনার হাতের বাঁশি ছিল, তো বাঁশিটি ওর হাতে দিয়ে দেবো। তো তার আগে আমি প্রসাদটা একটু সরিয়ে নিলাম, নিয়ে ভগবানের আসন তুলে নিলাম। তো ভগবানের প্রসাদ গ্রহণ করা হয়ে গেল। আমি জায়গাটিতে অল্প একটু জল ছিটিয়ে সুন্দর করে মুছিয়ে নিলাম। তো প্রসাদ দিলে সে জায়গাটা তো এঁটো হয়ে যায়, তো একটু সুন্দর করে মুছিয়ে নিতে হয়। তো দেখো আমার মোছানো হয়ে গেছে, আর তারপরে আমি একটু হাত ধুয়ে আমার গোপাল সোনার বাঁশিটি গোপাল সোনার হাতে দিয়ে দিলাম। দিয়ে আমি ভগবানকে প্রণাম জানিয়ে ঠাকুর ঘরের বাইরে চলে আসলাম। এইভাবে আমি সকালের গোপাল সেবাটা কমপ্লিট করলাম। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততদিন সুস্থ থাকো, ভালো থাকো। রাধে রাধে, হরি বল।